কথা মুখে নাই, কোনো কথা মুখে থাকতেইব না। দুলাভাই আপনি আমারে কোন, আপনি নাকি আমার জামাইরে আমারও জোর বলছেন? আপনার এত বড় সাহস! আমার জামাই আপনাদের কি চুরি করছে আমারে বলেন তো? এই উদা যে শিক্ষক দিতেছ, আমি তোমার স্বামীরে কি কইছি সেইটা শোনার আগে আগে শোনো, আগে জবাব দাও। তোমার স্বামী আমারে কি কইছে? জবাব দে, জবাব দে। কি বলছে আপনার? ডাকাইত বলছে? যদি না বলে থাকে তাহলে আমি রূপামণি আপনার ডাকাইত বলতেছে। আপনি হইছেন একটা আস্ত বড় ডাকাইত। আর এই ডাকাইত তো এই বাড়িতে থাকতে পারবো না। আপনারা দুইজন এক কাজ করেন, এই বাড়িতে আপনাদের কোনো স্থান নাই। আপনারা এখানে সংসার করতে পারবেন না, এই বাড়ি থেকে বের হয়ে যান, গেট আউট। আর একটা কথা যদি বলছস রে রূপা, কি করুন জানো, সে এমন জোরে চোবার দিব যে দাঁতের পাটিতে একটাও দাঁত থাকবে না, জুর জুরে সব পড়ে যাবে। আই আমি ডাকাইত নিয়ে সংসার করব নাকি, কথা কও কেন? হ্যাঁ, আমি ডাকাইত নিয়ে সংসার করব নাকি সন্ত্রাসী নিয়ে সংসার করব সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমার বাপের বাড়ি, আমি থাকবো নাকি বাইর হয়ে যাব তোরে জিজ্ঞাসা করব? বরং তোরা বাইর হয়ে যায় বাড়ি থেকে, বুঝছস? এই পুরা খবর তো জানো না, আব্বা যে তোমার স্বামীরে রড আর ইট কিনুনের লাগে টাকা দিছিল, সেখান থেকে তোমার স্বামী কত টাকা চুরি করছে জানো? খুব বলতেছেন, মনে যা আসে তাই বলতেছেন। সেই টাকার ভাগ আপনি নেননি, আর আমারে বুদ্ধি দিয়েছে কে? টাকা মারার বুদ্ধি কে দিয়েছে? এ কাটা বুদ্ধি দিছি? আমি তোরে টাকা চুরি করার বুদ্ধি দিছি? পাগল কোনখানকার! আপনি আমাকে বলেছিলেন যে 1 টন রড থেকে যদি 1 মণ রড কম নেওয়া হয় কেউ টের পাবে না, বলেছিলেন না? আপনি আরো বলেছিলেন যে 1 ট্রাকে ইট ধরে 6000, সেখান থেকে যদি 500 ইট কম নেওয়া হয় কেউ টের পাবে না। কি ও দুলা ভাই, বলেছিলেন না? খবরদার সোহিল্লা, আমার নামে মিথ্যা কথা কয়ে আমারে কালার করবি না কয়ে দিতেছি। এই যে করিম্মা, আপনি কি করেছেন? আপনি দোকানে যে এই দোকানদারে বলেছেন যে 1 টন রড আর 1 ট্রাক ইটের দাম দিয়ে মানে মেমো করে দাও, সেখানে আপনি বুদ্ধি দেননি। সেই প্রমাণ কিন্তু আমার কাছে রয়েছে। এক কাজ করি, অত কথার দরকার নেই, শোনো, এক কাজ করি, এই লাউড স্পিকারে দেবো, আমি এখন এই দোকানদারে ফোন দেবো, বুঝতে পেরেছো? ফোন দিয়ে দেখো সে কি বলেছে, ফোন দি দেবো। দেখছো, তোমার ছোট বোনের জামাই, ঘর জামাই, আমার নাম করিম, এইটারে বিকৃত করে কইতেছে করিম্মা। অপমান! আই মান সম্মান জ্ঞান নাই না? হ্যাঁ, ইজ্জত দিতে জানো না? না এই তুমি তারে সহিল্লা বলতেছো না কেন? তোমারে যদি করিম্মা বলে তুমি সাথে সাথে তারে সহিল্লা বলবা, বুঝছো? আর তারে যে ঘর জামাই বলতেছো, তুমি নিজেও তো ঘর জামাই। আরে বিপদে পড়লাম তো। বুঝতে পেরেছো? ছোট বোনের কাছ থেকে শিখো। দেখো না, হে জামাই সব অন্যায় হজম করে ফেলাইতেছে। জামাই চুরি করছে, এ অস্বীকার করতেছে। জামাই টাকা মারছে, এ অস্বীকার করতেছে। তাহলে হ্যাঁ হ্যাঁ স্বামীর পক্ষে সব কথা কইতেছে, আর তুমি স্বামীর বিপক্ষে যাও কে? বোকা মহিলা! শোনো, আমারে ধমকাইবা না, সব সময় আমার পক্ষে থাকবা। তোমার উচিত এখন হেরে বটি দিয়ে একটা কোপ দেওয়া। এখন যদি বটি দিয়ে কোপ দেওয়া না শেখো, তোমার বাপ মরার পরে যখন সম্পত্তি ভাগ হইব, তখন ঠিক মতো কোপাকুপি করতে না পারলে তুমি তোমার সম্পত্তি থেকে বঞ্চিত হইবা, বুঝছো? ওমা কি বলতেছো? কোপাকুপি করমু, মাইরা ফেলামু নিজেরা? আর এক কথা কয়বার কইতে কও আমারে? আমি একটু কি কইলাম? অবশ্যই করবা। কোপাকুপি অহন থেকে প্র্যাকটিস করতে হইব। তোমার বাপে যখন মরবো তখন সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হইব। যদি কোপাকুপি করতে না পারো, সম্পত্তির ভাগ পাইবা, সবাই তোমারে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করব। সুতরাং অহন থেকে কোপাকুপি ট্রেনিং করো। যে বেশি কোপাকুপি করতে পারবো লেখা রাখো, সে সম্পত্তি বেশি পাইব। আমি করাম, এই করিম না, সরি এই করিম। সত্য কথা, সত্য একদম, এই দিবালোকের মতো সত্য। সূর্য চন্দ্র যদি সত্য হয় তাহলে আমার স্বামীর কথা সত্য। এই তোরা দুইজন এখান থেকে এক পা নড়বি তো পায়ে পায়ে গিট দিয়ে এখানে আটকায় রাখো, এক পা নড়বি না। আমি রান্নাঘরে যাইতেছি, বটি আইনা তোদের দুইটারে কোপাম। খারাও বড় আপা, তুমি যদি বটি আনো, আমি আমি রান্নাঘর থেকে কুড়াল নিয়ে আসবো। তুমি আমাদের কল্লা ফলাই দিবা, আর আমি চাই দেখবো। জীবনেও না আমি তোমাদের দুইজনের মাথা শরীর থেকে আলগা করে ফেলামো। খারাও খালি। এই আমি বলতেছি কি, এই যে আপনারও মাথা গরম আপা, খুব মাথা গরম। আপনারও তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই, তোমারও নেই। এখন এই দুই বোন মিলে যদি কোপাকুপি করো, শেষে কি হবেন বলো তো? এই যে তোমরা জেলে যাবা, আর পরে যে দুই জামাই আসতেছে, তোমার বাপের এত সম্পত্তি সব মেরে খেয়ে ফেলবে। আর আমরা দুই জামাই তখন কি করব? ওই জেলের সামনে যেয়ে তোমাদের জন্য কানবো, আর এই দুই জামাই সব ভোগ করবে না। বুঝতে পেরেছো? সোনামণি শোনো,
এই শয়তান এতক্ষণ যত কথা কইছে সব আমার অপছন্দ হইছে, শয়তানের শেষে যে কথাটা কইলো সেইটা আমার পছন্দ হইছে। দেখেন দুলো ভাই, আপনি আমারে এই যে শয়তান শয়তান বলতেছেন, আসল শয়তান কে সেটি কি আপনি জানেন? আরে আমি যদি শয়তান হই তাহলে উনি হলো শয়তানের বড় ভাইরা ভাই। আর একটা ঘটনা কিন্তু ঘটেছে, সেটা কি জানেন তো? এই শোনো, ওই শয়তান একজনের দায়িত্ব দিয়েছে দুনিয়ায় থাকার, বড় দুলো ভাইকে শয়তান দায়িত্ব দিয়ে আপাতত রেস্ট করতেছে। এত চেতনা বাবা। সত্যি একটা কথা কই, আমরা যদি মারামারি করি, আমরা যদি কাটাকাটি করি, আমরা কিন্তু জেলে যাবো। সুযোগ পাইব কেটা জানো? ওই যে ছোট জামাই যেটা আইতেছে, ওই তখন মজা মারবো। সুতরাং আর কেওয়াজ করা যাইব না, নিজেরা মিলে মিশে থাকি। এই জন্যই আমি বলছি। এই কথাটা আসল কথা, কোনো কেওয়াজ করা যাবে না। করো, আমার আপার কথা বলতে দাও, আপা বলো। এই তো, এই যে মিলে গেছস, এইটাই হয়েছে ভালো। দুইজনের বুদ্ধি মিললা, এদেরকে আমরা কিছু বুদ্ধি ধার দিব। এদের তো একটু কম আছে বুদ্ধি।